আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের পৌর সম্মেলনে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান আসিফ, উপস্থিত আছেন নাঙ্গলকোট জেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা বাকিবিল্লাহ সহ আমার সামনে ভূমিষ্ঠ থানা, ইউনিয়ন ও পৌরসভার দায়িত্বশীল বৃন্দ, সর্বোপরি মহান রবের নিকট শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মোবাইল ফোনগুলো একটু বন্ধ করি, আমরা কিছুক্ষণ পরে প্রোগ্রামটা থাকবে না। আমরা এখানে যারা আছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, কিভাবে চায়, কেন চায়, কি জন্য বা ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্ম হয়েছে, আমরা যারা ইসলামী আন্দোলন করি কম বেশ আমরা সবাই আমাদের জানা আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় জাহিলিয়াতকে অবসান করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য। এই জাহিলিয়াতটা কি? আল্লামা শহীদ রহমতুল্লাহ আলাইহি বলেন, জাহিলিয়াত হচ্ছে আল্লাহর বিধানের উল্টো। যেটা আল্লাহ বলছে এভাবে করো, কিন্তু আমি এটা এভাবে না করি, আমার মতো করি, এটাই জাহিলিয়াত। তাহলে যদি এটাই হয়, তাহলে সমাজের, রাষ্ট্রের সব জায়গায় জাহিলিয়াতের ভরপুর দুর্নীতি, দুঃশাসন, লুপ্ত রাজত্ব। দেখেন, এই আমরা 54 বছর আমরা দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, লুপ্তরাজের বিরুদ্ধে, চোরদের বিরুদ্ধে আমরা শুধু কেবল স্লোগান দিয়েছি, লড়াই করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশের আপন জনসাধারণ সব দল মিলিয়ে তারা 5 আগস্ট এই শেখ হাসিনাকে, ফ্যাসিস্টকে এ দেশ থেকে হটিয়েছে। কি জন্য হটিয়েছে? দেশের মানুষের উপর, দেশের মানুষের ভাগ বিচার সব কিছুকে সে এক ঘর করে রেখেছে। এই জন্য দেশের মানুষ পরিবর্তনের জন্য এদেশকে আবার নতুনভাবে স্বাধীন করেছে। 2000 মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে। হাজার হাজার মানুষ এখনো তারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, কেউ চোখ হারা, কেউ পা হারা, কেউ বা নিজের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু হারিয়ে, সবকিছু বিসর্জন দিয়ে দেশের জন্য, মানবতার জন্য তারা এখনো ঘরে বসে আছে। কিন্তু যে একটা আশা বুকে, আমরা আশা নিয়ে, স্বপ্ন নিয়ে এই দেশকে আমরা আবার স্বাধীন করেছি, এটার বাস্তবায়ন কিন্তু আসলে হয় না। দুর্নীতি, আমরা কি মনে করি দুর্নীতি কি শেষ হয়ে গেছে? না। আমি আপনাকে বলি, আমার বাড়ির পাশে একটা কমিউনিটি ক্লিনিক আছে। কমিউনিটি ক্লিনিক গুলার মানে কাজের, পুরা বাংলাদেশে যত ক্লিনিক আছে এগুলার মানে পুনরায় কিছু কাজ করার জন্য একটা টেন্ডার আসছে। আমার এই কমিউনিটি ক্লিনিকে 4.5 লক্ষ টাকার টেন্ডার আসছে। কিন্তু দেখেন, যে কাজ করতেছে, যে ইঞ্জিনিয়ার বা যে ঠিকাদার ব্যবসায়ী যারা করতেছে, তারা 1 লক্ষ টাকার কাজ করতেও রাজি নেই। 1 লক্ষ টাকার কাজ করতেও রাজি নাই। কমিউনিটি সেন্টারে যারা যে সভাপতি, এ আমার ওই দিন দেখাইলো, দেখেন এখানে 86,000 টাকা একটা বাজেট, সেটা হচ্ছে দরজা জানালা এগুলো রিপেয়ারিং করা, 86,000 টাকা বাজেট। তো উনি বলছেন যে ঠিক আছে, এটা তো বাজেট, এটা আপনারা অন্তত যা যা দরকার এটা করেন, এখানে 36,000 টাকা আসবে। মানে ওনার হিসাবে এটা 36,000 টাকা আসবে। ওনারা এই 36,000 টাকার কাজও ওই রিপেয়ারিং করতে রাজি। তাইলে চোরেরা কি এখনো চলে গেছে? সব চোর এখনো কিন্তু আছে। এরপরে বাথরুমের বসাবে, কমেন্ট বসাবে এবং বাথরুমের কিছু কারুকার্য করবে, এটার জন্য বাজেট হচ্ছে 22,000 টাকা। এরা 4,500 টাকার কাজ করছে। দুর্নীতি কত পার্সেন্ট দুর্নীতি করে? মানে দুর্নীতির একটা সীমা পরিসীমা থাকা দরকার ভাই। কত পার্সেন্ট দুর্নীতি করবে? নাঙ্গলকোট হাসপাতালে এটাতে 25 লক্ষ টাকা পুনরায় মানে কিছু কাজ করার জন্য বাজেট হয়েছে 25 লক্ষ টাকা। সব বলা বুঝেন, 25 লক্ষ টাকার কাজ বাজেট হয়েছে। 1 লক্ষ 2 লক্ষ টাকার কাজও কিন্তু পুরো হাসপাতালে করে না। কি বলছে বুঝছেন? প্রত্যেক দিন একটা হাসপাতালে, সরকারি হাসপাতাল উপজেলা পর্যায়ের প্রত্যেক দিন 22 কেজি শুদ্ধ গরুর মানে মুরগির গোশত বাজেট থাকে, যারা স্টাফ থাকে বা রোগী থাকে তাদের জন্য। কিন্তু প্রত্যেক দিন 7 কেজি কিংবা 8 কেজি গোশত গায়েব হয়ে যায়। এটার কোনো হদিস এই বাংলাদেশে আজও পর্যন্ত পায় নাই। এভাবে যদি বলতে চাই, এটা স্বাধীনতার
5 আগস্টের পরের কথা বলতেছি, আগের কথা বলতে কথা বুঝেন নাই। এখন ইসলামী আন্দোলন চাই একটা পরিবর্তন। এই পরিবর্তনের জন্য আগে নিজেকে পরিবর্তন হতে হবে। আপনি যদি নিজেকে পরিবর্তন না করতে পারেন, রেজিম চেঞ্জ যদি নিজের ভিতরেই যদি আপনি পরিবর্তনের যদি একটা না করতে পারেন, তাহলে দেশ জাতি মানবতাকে আপনি কিভাবে পরিবর্তন করবেন? এজন্য এখানে যারা আছেন পৌরসভাবাসী, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে এটা, যে যদি আসলেই আপনি মনে করেন ইসলামী আন্দোলন করেন এবং ইসলামী আন্দোলনকে ভালোবাসেন, তাহলে আপনার যে কাজ, এই কাজটাকে আপনাকে অন্তত করতে হবে। আপনি দায়িত্বশীল হন কিংবা দায়িত্বশীল না হন, এই বিষয়ের ভিতরে আপনার কাজটাকে আপনি আঞ্জাম দিতে হবে। যদি না দেন, তাহলে যেভাবেই ছিল এভাবেই থাকবে। যে লাউ সে কদু, এটার কোনো পরিবর্তন হবে না। লাউ যেটা কদু এটাই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। এই জন্য ভাই, পরিবর্তনের জন্য আমাদের কাজ করতে হবে। কি কাজ? আমাদের ওয়ার্ডে, আমাদের ইউনিয়নে, আমাদের সমাজে, আমাদের পাড়ায়, আমাদের গ্রামে, আমাদের পরিবারে আমরা সবাই ইসলামের যে নীতি আদর্শ, ইসলামী আন্দোলন বাংলাদেশের না, ইসলামের যে নীতি আদর্শ, এই ইসলামের নীতি আদর্শকে মানুষের কাছে আমরা ফুটে উঠাই। মানুষের কাছে যদি ইসলামের নীতি আদর্শটাকে আমরা যদি ফুটে উঠাতে পারি, তাহলে ইনশাল্লাহ মানুষ এটাকে গ্রহণ করবে। 54 বছর মানুষ তো দেখছে, অনেক কিছু দেখছে, মানুষ এখন পরিবর্তন চায়, কিন্তু যখন ভোটের সময় আসবে তখন কিন্তু মানুষ আর পরিবর্তন, ওই টাকা, লাল টাকার কাছে সবাই কিন্তু বিক্রি হয়ে যাবে। কথা বুঝেন নাই? বাংলাদেশে এখনো বৈষম্য দূর হয় নাই। যদি বৈষম্য দূরে হইতো, তাহলে ঢাকা দক্ষিণ সিটে ইশরাক কখনো মেয়র হইতে পারত না। আর যদি ইশরাক মেয়র হয়, তাহলে মুফতি ফয়জুল করিম সাহিত্য চরমনায় বরিশালের মেয়র হয়। কথা বুঝেন নাই? এই বাংলাদেশে বৈষম্য দূর কখনো হবে না, কখনো হবে না। কারণ হচ্ছে আমি নিজেই নিজের ভিতরে বৈষম্য রেখে দিয়েছি। আমি নিজেকে নিজে পরিবর্তন করতে পারি নাই। আমার পোশাক, আমার চলা, আমার পীড়া, যত কিছুই আছে, আমার পুরা ডিটেলস যা কিছু আছে, সবগুলা যদি আমি ইসলামের রঙের সাজাইতে পারি, রঙিন করতে পারি, এবং আমার যত যা কিছু আছে পরিবার সহ কুলিন্না সলাতি ওয়া নুসুকি, আমার যা কিছু আছে সবকিছু যদি ইসলামের জন্য আমি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ পরিবর্তন হবে। সংগ্রামী ভাইরা, আজকে আমাদের পৌরসভার দায়িত্বশীলরা, পৌরসভার আমাদের যে আছে, পৌরসভা অফিস আছে, ওইখানে গিয়েছে। ওইখানে যাই বলছে যে আমাদের যা যা দাবি আমরা বলছি, এরা বলে ইসলামী আন্দোলনের, ওদের লিস্টে ইসলামী আন্দোলনের নামে নাই। চিন্তা করে, মানে এই হচ্ছে দেশের পরিস্থিতি। অথচ বারবার বারবার আমরা ওদের কাছে যাচ্ছি, আমরা ওদের কাছে মেসেজ দিচ্ছি, এরপরে কিন্তু ওরা আমাদেরকে গ্রহণ করতেছে না। কেন গ্রহণ করতেছে না? আমাদের সৌন্দর্যটাকে এবং আমাদের যেই আল্লাহর জন্য যে আমরা কাজ করি, এবং আমরা যে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপক একটা অবস্থান, আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অবস্থান বলো, জাতীয় পর্যায়ে আমাদের অবস্থান বলো, আমাদের আমির, নায়েবে আমির বাংলাদেশের সর্বমহলে সব সুপরিচিত, কিন্তু আমরা স্থানীয়ভাবে তৃণমূলে যারা কাজ করি, আমরা এখনো মানুষের কাছে পরিচিত হতে পারি নাই। মনে রাখবেন, তৃণমূল থেকে যতক্ষণ পর্যন্ত ইসলামী বিপ্লবের ভার উন্মোচন না হবে, কখনো জাতীয় পর্যায়ে ইসলামী বিপ্লব কায়েম হবে না। আপনি যদি এটা বলেন, তাহলে আমি আপনাকে বলবো, আপনি যদি বলেন না, তাহলে আমি আপনাকে বলবো, বিগত দিনে এই 1924 সাল পর্যন্ত পুরা বিশ্বের ভিতরে যে ইসলামী খেলাফত ব্যবস্থাগুলো ছিল, উমাইয়া খেলাফত, আব্বাসিয়া খেলাফত, খোলাফায়ে ওসমানিয়া, এরপরে আপনার খোলাফায়ে রাশিদিয়া, যতগুলা খেলাফত ব্যবস্থা ছিল, সবগুলা খেলাফত ব্যবস্থার মূলে যদি আপনি তাকান, তাহলে তৃণমূল পর্যায়ে, তৃণমূল থেকে বিপ্লব শুরু হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য একটা দুর্গ জয় করেছে, বাকি আরেকটা দুর্গ জয় করার জন্য বাহিনী তৈরি করছে। এইভাবে একটা দুর্গের পর একটা দুর্গ, একটা দুর্গের পর একটা দুর্গ, তো দুর্গ জয় করতে 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 এরপরে শহরে গেছে। ওই শহরে যায় এরপরে শহর কি করছে? জয় করছে। এরপরে যায় তারা ইসলামী বিপ্লব মানুষের কাছে দিয়েছে। এই জন্য আপনার সমাজে, আপনার তৃণমূলে ইসলামকে শক্তিশালী করুন, ইনশাআল্লাহ ইসলামী বিপ্লব কায়েম হবে। আর আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমরা কখনো হতাশ নয়, আমরা কখনো হতাশ নয়, কারণ আমরা লোক কম হতে পারি, কিন্তু মনে রাখবেন, লোক বল দিয়ে, সংখ্যা দিয়ে ইসলামের বিজয় কখনো হয়। যদি হইতো, তাহলে হুদাইবিয়ার সন্ধির ভিতরে, হুনাইনের যুদ্ধের ভিতরে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করতে হতো না। আল্লাহ বলছে, আপনার সাহাবীরা, ওই সময় সাহাবীর সংখ্যা ছিল 10,000, কিন্তু মুসলমান কাফেরের সংখ্যা ছিল কম। কাফেরের সংখ্যা কম থাকার কারণে মুসলমান উৎপল্ল করছে, আনন্দ করছে, আজকে আমাদেরকে কেউ পরাজয় বরণ করতে পারবে না। কিন্তু না, আল্লাহর সিদ্ধান্ত ছিল উল্টো। আল্লাহ তাআলা ওদেরকে
নেস্তানাবুদ করে দিয়েছে, বিচ্ছিন্ন করে দিয়েছে। আসমান থেকে ফোর্স পাঠিয়ে আল্লাহ তাআলা হুনাইনের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিয়ে আল্লাহ তাআলা বলছে, সাবধান, সংখ্যাধিক্যের কারণে ইসলাম কখনো বিজয় হবে না। ইসলাম বিজয় হবে ঈমানের উপরে, ইসলাম বিজয় হবে তাকওয়ার ভিত্তিতে, ইসলাম বিজয় হবে ঈমানের ভিত্তিতে। যার ঈমান যত মজবুত, যার তাকওয়া যত মজবুত, এই ভিত্তিতে ইসলাম কায়েম হবে। আল্লাহ তাআলা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা উলামা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয় হইবা, হতাশ হইও না। যদি তোমরা মুমিন হও, আমি অবশ্যই তোমাদেরকে বিজয় দিব। এই জন্য বুঝি আপনি বিজয় চান, তাহলে মুমিনের শর্তগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। এই জন্য আসুন আমরা মুমিনের শর্তগুলো আমাদের নিজের বুকে ধারণ করি, পরিবার পরিজনকে এগুলা আদায় করার জন্য বলি। ইনশাআল্লাহ এদেশে ইসলাম কায়েম হবে, ইসলামের যেই পতাকা ইনশাআল্লাহ এদেশে উঠবে। আল্লাহ তাআলা এই আশা বাদ ব্যক্ত করে এবং এদেশের জন্য, মানবতার জন্য কাজ করার তৌফিক আমাদের সকলকে দান করুন। সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।